হ্যালো এভরিওয়ান, হোপ এভরিওয়ান ইজ ডুইং ভেরি ওয়েল। তো আজকে আমরা ডিসকাস করব আর্টিকেল 22 টু 26। আর্টিকেল 22 বলছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, মানে তোমাকে যদি কেউ অ্যারেস্ট করে তাহলে তোমার তাকে কোশ্চেন করার অধিকার আছে যে কেন তুমি অ্যারেস্ট হয়েছো। তোমার নিজের লয়ার নেওয়ার অধিকার আছে এবং অ্যারেস্ট করার পরে 24 ঘন্টার মধ্যে তোমাকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে। তো এই তিনটে জিনিস ফার্স্ট ফলো করতে হবে। পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নিল, কোনো রিজন বললো না, তোমাকে লুকিয়ে রাখলো, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। দেন আর্টিকেল 23 বলছে প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার। হিউম্যান ট্রাফিকিং মানে কোনো মানুষকে নিয়ে বেচা কেনা করা যাবে না, এই ধরনের কোনো ব্যবসা ইললিগাল। এছাড়া ফোর্সড লেবার মানে হচ্ছে জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো যাবে না, সেটা কোনো মানুষ হোক বা কোনো বেগার হোক, কাউকে দিয়ে ইললিগালি ফোর্সফুলি তাকে পে না করে কোনো রকমভাবে কোনো কাজ করানো যাবে না। এরপরে আসছে আর্টিকেল 24। আর্টিকেল 24 বলছে চাইল্ড লেবার, নো চাইল্ড লেবার ইন হ্যাজার্ডাস জব, মানে 14 বছরের নিচে কোনো বাচ্চাকে কোনো ডেঞ্জারাস জায়গাতে কাজে নেওয়া যাবে না। মানে ধরো কোনো ফ্যাক্টরি, মাইন্স, ঠিক আছে, এরকম ধরনের যে কোনো জায়গাতে 14 বছরের নিচে কোনো বাচ্চা কাজ করতে পারবে না। এরপরে আসছে, তো আমাদের গেল আর্টিকেল 22, 23 অ্যান্ড 24। এরপরে আসবো আর্টিকেল 25। আর্টিকেল 25 ডিসকাস করছে রিলিজিয়াস ফ্রিডম। রিলিজিয়াস ফ্রিডম মানে হচ্ছে তুমি যে কোনো রিলিজিয়ান প্র্যাকটিস করতে পারো, তাকে ফলো করতে পারো বা তাকে স্প্রেড করতে পারো, কিন্তু সেই ধরো তুমি কোনো রিলিজিয়ান মানে সেইটাকে তুমি ফলো করছো বা সেটা তুমি স্প্রেড করছো, তার দরুন যাতে কোনোভাবে কোনো পাবলিক অর্ডার, মরালিটি বা হেলথ, এই জিনিসগুলো যাতে হার্ম না হয়। বাকি তোমার ফ্রিডম আছে, তুমি যে কোনো রিলিজিয়ানের তুমি প্র্যাকটিস করতে পারো বা যে কোনো রিলিজিয়ানকে তুমি ফলো করতে পারো। এরপরে আসছে লাস্ট আর্টিকেল 26। আর্টিকেল 26 বলছে ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, মানে ধরো তুমি যে কোনো রিলিজিয়ান, তুমি ধরো যদি হিন্দু ধর্মের রিলিজিয়ান হও, তুমি সেটাকে যদি ফলো করো, তুমি সেটা নিয়ে কোনো প্রপার্টি তৈরি করতে পারবে বা তুমি সেটা নিয়ে কোনো ইনস্টিটিউশন তৈরি করতে পারবে। ফর এক্সাম্পল ধরো অনেক টেম্পল আছে, সেখানে ধরো ফান্ডস ক্রিয়েট হচ্ছে, তারা নানা রকম অ্যাক্টিভিটিস করছে বা নানা রকম ভালো কাজের সাথে যুক্ত রয়েছে, তো এই জিনিসগুলো তুমি করতে পারবে থ্রু রিলিজিয়ান অ্যাক্টিভিটিস, সেগুলো তুমি প্রপারলি করতে পারবে। তো এই ছিল আজকে আমাদের টোটাল কিছু মানে আর্টিকেল যেগুলো আমি ডিসকাস করলাম। তো নেক্সট ভিডিওতে আমি ফার্দার আরও কিছু আপডেট নিয়ে আসবো এবং এর সাথে রিলেটেড যদি কিছু থাকে আমাদের কেস লস, আমি অবশ্যই কেস লসের জন্য সেপারেট ভিডিও বানাচ্ছি। আমি যখনই কোনো কেস ল রিলেটেড ডিটেল ভিডিও বানাবো মনে করব, সেটার জন্য আমি আলাদা ভিডিও দেবো। আর বাকি আর্টিকেল রিলেটেড এক্সপ্লেনেশন বা এরকম ধরনের ভিডিও আমি সেপারেট বানাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।